হ্যালো গাইস, আজকে শুভ পয়লা বৈশাখ আর তোমাদেরকে জানাই আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখ। তো সকালটা আজকে স্নান সেরে পুজো দিয়ে শুরু করলাম। জানো আমি অল্প কিছু নাইটি আর জামা কাপড়ের বিজনেস করি, তো ওটা আমার বিজনেসের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি আসল ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। প্রথমে ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর ঠাকুরকে ফুল বেলপাতা, যেন তোমাদের দাদাকে বলেছিলাম একটা বড় মোটা গাঁদা ফুলের মালা আনবে, ও আনতে ভুলে গেছে। তারপর কি করলাম, গাছ থেকেই যে সমস্ত জবা ফুল টুল পারলাম ওই জবা ফুল দিয়েই পুজো দিলাম, আর ওই জবা ফুলের মালাই ঠাকুরকে দিয়ে দিলাম। তারপরে সন্দেশ ধূপ দিয়ে শাঁখ ঘণ্টা বাজিয়ে পুজো দিয়ে শুরু করলাম সকালটা। আজকের সকালটা খুব ভালোই। প্রথমে ঘুম থেকে উঠেই আমি ঝাঁট ফাট দিয়ে ঘর টর মুছে তারপরে স্নান সেরে পুজো টুজো করে নিয়েছি। তখন আমার ছানাপোনাগুলো ঘুমোচ্ছিল, তাই কাজটা যতটা পেরেছি এগিয়ে গেছি, কারণ আজকে আমার প্রচুর রান্নার চাপ আছে। তোমাদের দাদা বাজার চলে গেছিলো, তাই বাজার থেকে এসে কী কিনে এনেছিল নিজেই পোটলা থেকে বার করছিল আর নিজেই ধুচ্ছিল। এই কাজটা ওর ডিপার্টমেন্টেই থাকে প্রত্যেক সানডেতে। যে মাছ চিংড়ি যাই আনো সেগুলো ধুয়ে সেগুলো কৌটোয় করে ফ্রিজেতে যে রেখে দেওয়া, এটা ওর ডিউটিতেই থাকে। তো চিংড়ি নিয়ে এসেছিলো আর মাছ নিয়ে এসেছিলো আর চিকেন নিয়ে এসেছিলো। তো মাছটা আজকে আর খাবো না, আজকে করা হয়নি, যেহেতু ওদিকে আমার শাশুড়ি মারও পার্শে মাছ এনেছিলো, তো ওই জন্য আর মাছটা করা হয়নি। শুক্তো করবে বলে শুক্তোর সমস্ত সবজি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো শাক ভাজা করব আর চিকেন করব। এই সব কিছু সব কেটে কুটে সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে চললাম রান্নার দিকে। দুদিকে দুটো কড়া চাপিয়েছি, নাহলে তো রান্না শেষ করা যাবে না, শেষ করা যাবে না, দেরি হয়ে যাবে। একটা কড়াই শাক ভাজা চাপিয়ে দিয়েছি আর একটা কড়াই দিয়ে দিয়েছি চিকেনের আলু। শাক ভাজাতে একটু বড়ি ভেজে গুঁড়ো করে দিয়েছি। তারপরে চাটনি বসিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে। চাটনিতে যে কত চিনি আর কত রস দিতে হয়েছে, মোটেই মিষ্টিই হয় না। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম শুক্তোটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল আজকে, ঠিক আছে। আর চাটনিটাও ভালোই মিষ্টি হয়েছিল, ভেবেছিলাম খুব টক হবে, তো সেটা আর হয়নি। তো এই যে এত কিছু রান্না, ভাবছো আমরা দুজন কিন্তু খাবো না। এই সমস্ত রান্না আর চিকেনও হয়েছিল, 2 কিলোর মতো চিকেন আনা হয়েছিল। এগুলো আমি, আমার শাশুড়ি, দেওর, ওদিকে আমার কাকু কাকিমাদেরকেও অল্প করে দিয়েছি, আর যিনি আমার বাড়িতে কাজ করেন ওনাকেও একটু দিতে হয়েছে। আজকে গাছ থেকে ডাঁটা পাড়া হয়েছিল, ডাঁটাগুলো সব মোটা মোটা হয়ে গেছে প্রচুর। দেখো অবশেষে এই আলু ভাজা, বেগুন ভাজা, চিংড়ি, আর এটা পার্শে মাছ সর্ষে দিয়ে। পার্শে মাছ আর চিংড়িটা শাশুড়ি মা করেছে, আর বাদবাকি যে শুক্তো, চাটনি, চিকেন এটা আমি করেছি। তো ভাই বন্ধুরা, তোমাদের কি রান্না হলো সেটাও আমাকে অবশ্যই জানিও।